গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় সফল হামলার পর আবারও দেশটিতে হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক শক্তি মোতায়েন করেছেন তিনি। হামলা চালাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের বিশাল সামরিক বহর ইরানের দোরগোড়ায় মোতায়েন করেছে। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এখন ইরানের একেবারে নাগালে। এই বিমানবাহী রণতরীতে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান প্রস্তুত রয়েছে। সাথে রয়েছে 3টি শক্তিশালী মিসাইল বিধ্বংসী জাহাজ এবং 1 ডজন F-15 যুদ্ধ বিমান। এছাড়া ইরানের পাল্টা হামলা থেকে বাঁচতে মোতায়েন করা হয়েছে প্যাট্রিয়ট এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে দূরপাল্লার বোমারু বিমানগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। তাই এবার ইরানে সত্যি হামলা চালালে যুক্তরাষ্ট্র কী ধরনের অস্ত্র ব্যবহার করবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মূল অস্ত্র ছিল B-2 বোমারু বিমান, কিন্তু এবার ইরানের লক্ষ্যবস্তুর ধরন আলাদা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এবার অন্য অস্ত্র বেশি উপযোগী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাওয়াই ভিত্তিক বিশ্লেষক ও সাবেক মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন কার্ল শুস্টার বলেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের আঞ্চলিক সদর দপ্তর ও ঘাঁটিগুলোতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হতে পারে। এই টমাহক ক্ষেপণাস্ত্র খুবই নিখুঁত। এগুলো ইরানের উপকূল থেকে অনেক দূরে থাকা মার্কিন সাবমেরিন ও যুদ্ধজাহাজ থেকে ছোড়া যায়। এতে মার্কিন সেনাদের ঝুঁকি কম থাকে। এছাড়া ইরানে হামলা চালাতে আরেকটি জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল। এই মিসাইলে 1000 পাউন্ডের শক্তিশালী ও ভেদকারী বোমা থাকে। এর পাল্লা প্রায় 1000 কিলোমিটার। F-15, F-16, F-35 যুদ্ধ বিমান এবং B-1, B-2 বোমারু বিমান থেকে এই মিসাইল ছোড়া যায়। বিশ্লেষকদের মতে, ইরানে হামলার ক্ষেত্রে ড্রোনও ব্যবহার করা হতে পারে। অস্ট্রেলিয়ার গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের গবেষক পিটার লেটন বলেন, ইরানে স্বল্প পাল্লার বোমা ফেলতে পাইলট সহ বিমান পাঠানো খুব ঝুঁকিপূর্ণ, তাই ড্রোন ব্যবহার হতে পারে। যুক্তরাষ্ট্র সাধারণত মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী মোতায়েন রাখে। রণতরীর সঙ্গে থাকে আরও যুদ্ধজাহাজ, যেগুলো মিসাইল ছুড়তে পারে এবং অভিযান সহায়তা করে। গত শরতে ভেনেজুয়েলার ওপর চাপ সৃষ্টি করতে ক্যারিবীয় অঞ্চলে একটি রণতরী বহর ও হাজার হাজার সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও এর কিছু অংশ এখন ক্যারিবীয় সাগর থেকে ফিরে আসছে, তবুও ইরানের হামলায় এগুলো অংশ নেবে কিনা তা সন্দেহ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানে হামলা চালাতে পারস্য উপসাগরের বিভিন্ন বিমান ঘাঁটি বা আরও দূরের ঘাঁটি ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। গত গ্রীষ্মে B-2 বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের মৌসুরি রাজ্য থেকে টানা উড়ে ইরানে হামলা চালিয়েছিল। মাঝপথে আকাশে জ্বালানি নেওয়া হয়েছিল। অন্যান্য মার্কিন যুদ্ধ বিমানও আকাশে জ্বালানি নিতে পারে। বিশ্লেষকদের মতে, যদি হঠাৎ অনেক ট্যাঙ্কার বিমান সরানো হয় বা B-1 বোমারু কিংবা F-15 যুদ্ধ বিমান ইরানের কাছাকাছি আসে, তাহলে বুঝতে হবে যে কোনো সময় হামলা হতে পারে।